আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। সকলকে আসসালামু আলাইকুম। সকালের উদীয়মান সূর্য সেটে উঠবেই, তোমার আমার সফলতার ফুল ঠিক একদিন ফুটবে। মূলত এটা আমাদের ভুট্টা জমি, ক্যামেরা হাতের উপর করে তুলে দেখাচ্ছি। এই এখান থেকে আরম্ভ করে ওই যতদূর দেখতে পাচ্ছ ওই কলা গাছ। মূলত সকালবেলা আমি জ্যাকেট গায়ে দিয়ে মেশিন খেটে দিয়েছি। সে এক ভাগা জল হচ্ছে জমিতে, নাগাদ সন্ধ্যা আজ 7-8 তারিখ লাগবে। সকাল 5টায় খেটিয়েছি, আজ 7-8 তারিখ লাগবে। ওই যে যা লাগবে ঘরে ঘরে 2.5 বিঘি ভুঁই চা খাবে আজকে। যদিও কালকে ধানের লাগানো কাজ হয়েছিল, মুনিশ হয়েছিল, সেজন্য কালকে রাতে সেই ধানে বিকালে পানি দিয়েছি। সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যা থেকে বাড়ি এসে আর একটা জায়গায় গিয়েছিলাম, রাতে ভালো ঘুম হয়নি। সেজন্য এখন শরীরটা ম্যাচম্যাচ করছে, কিরম ভালো লাগছে না। সেই জন্য বসে রয়েছি ফাঁকা জায়গাতে। আর ভুট্টার মধ্যে বুঝতেই পারছো সকালবেলা নেওর আর মেশিন চলছে। পাইপ এখনও পাইপের গাদা আছে। মূলত আমি ভুঁইয়ের ভোগে পাইপ ফেলে দিয়ে বসে আছি। ও যেখানে যা হইলো যে নেওর মরে যাবে 7টা-8টা, এখন হয়তো 8টা বাজে, 9টা-10টার সময় ঢুকবো, তারপরে পাইপ ঘুরিয়ে দেবো। না হলে পুরো নিয়ে যেতে হবে ওর ভিতরে। তো মাঠের পরিবেশ কার কেমন লাগছে কমেন্টে জানাও। যদিও আমরা গ্রামের ছেলে, আমাদের কোনো কষ্ট জিনিসটা বলতে নেই, সব কাজে কষ্ট আছে। তা আমাদের কাছে কষ্ট দেখতে গেলে হবে না, আমাদেরকে চাষ করেই খেতে হবে। চাষ করে বা অন্যান্য কোনো সোর্স খুঁজে আমাদের বার করতে হবে। কারণ আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। দুঃখ কী জিনিস, হতাশা কী জিনিস আমি বুঝেছি। জীবনে আমার এমনও সময় গিয়েছে যখন আমার পকেটে 5টা টাকা ছিল না। 5টা টাকা তো দূরে থাক, 2টো টাকাও ছিল না। তখনকার হারে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তো সব সময় সৃষ্টিকর্তার কাছে সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করুন। কারণ তিনি দেওয়ার মালিক তিনি, কিন্তু পৃথিবীর কেউ কিন্তু আপনাকে দিতে পারবে না। এই ফসলটা আজ যদি আমি না চাষ করতাম তাহলে কে জমিতে কি ফসল ফলতো সেটাই বলেন। তো আজ এই কষ্টটুকু করেছি বলেই আজ সৃষ্টিকর্তা এত দূর দিয়েছে। হয়তো জানি না, তিনি যদি চান তো এখনই ধ্বংস করে দিতে পারেন বা নষ্ট করে দিতে পারে। এগুলো সবই তিনার হাতে। সেই জন্য যার অবস্থান আজ খারাপ, আমি তাকে মেসেজ দিতে চাচ্ছি যে আমার এমন সময় অবস্থা গিয়েছে যখন পকেটে 5 টাকা ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ অনেক ভালো রেখেছেন। তো যারা নিজেকে খারাপ ভাবছো, তারা খারাপ ভাবার কিছু নেই। কারণ মানুষ সবাই সবার চোখে ভালো হতে পারে না। আমি সর্বদা চেষ্টা করি যে সৃষ্টিকর্তার চোখে যেন আমি ভালো হয়। পৃথিবীর মানুষ আমাকে কে কী বললো না বললো তাতে কিছু যায় আসে না। কারণ মৃত্যুর পর জান্নাত বলে এমন একটা জায়গা নির্ধারিত করা রয়েছে, যেখানে আমরা ভালো কাজ বা সৎ কাজ করলে জান্নাত কিংবা জাহান্নাম যেতে হবে। ঠিক সেই দিকে লক্ষ্য রেখেও আমাদের কাজ করতে হবে। নিজের এই মাঠে ঘাটের কাজ পাশাপাশি সৃষ্টিকর্তাকে কিছু সময় ডাকার চেষ্টা করতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটি আমার এ পর্যন্ত ছিল। তো কেমন লাগছে মাঠের পরিবেশ আমাদের, বা ভুট্টা ক্ষেত কেমন দেখাচ্ছে কমেন্ট করে জানিও। তো
তো আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সময়, অন্য কোনো স্থানে। তো ততক্ষণে সকলেই ভালো থাকবে। সৃষ্টিকর্তা যেন বা আল্লাহ তাআলা যেন আমাদের বা আপনার সকলের রিজিকে বারাকা দান করেন।